জন্য কিন্তু মুশকিল আছে। রেকর্ডটা আমার একটু অন্যরকম, দুজন আইপিএস কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম, এটাও মনে করে দিচ্ছি। আপনারা অনেকে সেই সময় আসেননি সাংবাদিকতায়, যারা পুরনো তারা জানেন রেকর্ড কিন্তু আমার এটাও রয়েছে। আমিও এটাও বলে দিয়ে যাচ্ছি, যদি পুলিশ যদি আইন অনুযায়ী না কাজ করে, যদি ভিন্ডিকটিভ হয়, তাহলে কিন্তু পুলিশের জন্য কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু অত্যন্ত দুর্দিন আসবে। কথাটা পরিষ্কার, খুব ভিন্ডিকটিভ, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ মাইন্ডেড। এ কথাটা পরিষ্কার, কথাটা তো খুব পরিষ্কার, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ মাইন্ডেড। ওর মনের মধ্যে হিংসা ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই, ভিন্ডিকটিভ মাইন্ডেড। এই যে বলছি কবে আমাকে পিটিয়ে দেবেন দেখবেন, আপনাদের সামনেই বলে দিয়ে গেলাম। একটাই কাজ, সংস্কৃতিটাকে তো নষ্ট করে দিয়েছে। 45 বছর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছি, আজকে যা সংস্কৃতি বিজেপির শুভেন্দু অধিকারীর ভবানীপুরের চিফ ইলেকশন এজেন্ট যে লয়ার, সেটা সংস্কৃতি তৈরি করে দিয়ে গেল। 45 বছরের সংস্কৃতি তৈরি হয়নি, শুভেন্দু অধিকারের ডিরেকশনে আজকে কলকাতা হাইকোর্টে এই সমস্ত ঝামেলা হয়েছে। अरे हम लोग तो सोचा था जब ममता जी इंटरनेशनल कोर्ट पे जाएंगे। 2021 दूसरा में चुनाव का नतीजा आने का बाद 27 दिन में 56 बीजेपी कार्यकर्ता को मार दिया गया। 27 महिला कार्यकर्ता कैमरा का सामने आकर बताया कि दे हैव बीन गैंग रेप्ड बाय तृणमूल गुंड्स। उस समय ममता बनर्जी कहां थी? उस समय शासक की कानून चलता था और आज कानून की शासन चल रहा है। भारतीय जनता पार्टी इस संस्कृति को समर्थन नहीं करता है। वो हमारी पूरी मुख्यमंत्री था, महिला थी, उसका बारे में ऐसा शब्द अगर कोई बोल दिया तो उसी का लोग बोल रहे हैं। अगर जनता बोले तो हम लोग क्या कर सके? ये भारतीय जनता पार्टी का एजेंडा नहीं है।